পাবনার সাঁথিয়ায় মসজিদে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের উপর হামলার ঘটনা বিএনপির পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এছাড়া এই ঘটনায় দায়ী করে থানার ওসিকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তার দ্রুত অপসারণের দাবিও জানান তিনি। শুক্রবার ২৪ জুলাই রাত 10:30টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের ইমাম হোসেন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। নাজিবুর রহমান দাবি করে বলেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে মসজিদ কমিটির অনুমতি ও তাদের দাবির পরিপ্রেক্ষিতেই তিনি সেখানে ইমামতি করতে গিয়েছিলেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে বাধা দিয়ে মসজিদে ঢুকে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের উপর হামলা চালায়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সায়েদ বিন আবদুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই এ ঘটনা হয়েছে। সায়েদ বিন আবদুল্লাহ প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজ বাদ দিয়ে স্থানীয় রাজনীতিতে ক্ষমতার প্রভাব বিস্তারের অপচেষ্টা করছেন বলে জানান জামায়াত এমপি নাজিবুর। এছাড়া সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার প্রত্যাহারের দাবিও জানানো হয়। আমাকে যদি ওনারা অনুরোধ না করেন, সেখানে আমি শুধুমাত্র নামাজ পড়ে চলে আসি। গত ঈদের নামাজের সময় আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, যেহেতু আমার শহীদ পিতা মরহুম রহমান নিজামী ভুইখালী ঈদগাহ মসজিদে ঈদগাহে যে ঈদের নামাজটা হয়, সেখানে তিনি ঈদের নামাজ পড়তে যেতেন। আমিও সেখানে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ওনারা আমাকে আহ্বান জানাননি, আমি সেখানে খুতবাও দেই নাই, নামাজও পড়াই নাই। আমাকে আজকে মসজিদ কমিটি যেখানে আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য, সেখানে বিএনপির পৌর সভাপতি হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন, এখানে স্থানীয় ইমাম নামাজ পড়াবেন। কে নামাজ পড়াবেন না, এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। তাও যদি উনি স্থানীয় হতেন, সেটাও একটা কথা মানা যেত। তিনি ওই এলাকার স্থানীয় নন। ওনার বাড়ি আমি জানি যেটা গোপীনাথপুরে, অন্যদিকে। সেখানে এরকম হট্টগোল করে আসলে একটা ফ্যাসিবাদী আক্রমণ, একটা পরিচয় তারা দিয়েছে আজকে। এরকম ঘটনা আমাদের সাথিয়ার ইতিহাসে নেই। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা আসলে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরেই আঘাত করেছে আমি বিশ্বাস করি। এর সাথে প্রশাসনের যে ন্যাক্কারজনক ভূমিকা ছিল, পুলিশ প্রশাসনের, এটা তাদের উচিত ছিল জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাকে রক্ষা করা, আমাকে নির্বিঘ্নে সেখানে যেই মসজিদ কমিটি যেই উদ্দেশ্যে আমাকে ডেকেছে সেই নামাজ পড়ার সুন্দর একটা ব্যবস্থা করা। কিন্তু সকাল থেকেই তাদের অবস্থান ছিল, তারা পরিকল্পিতভাবে বিএনপির সন্ত্রাসীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতারও করেনি। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তীতে বরং আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় যে পুলিশ প্রশাসন হয়রানি করেছে। সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুখলিসুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।